ছিল। এই জন্য এই গাড়ির নাম্বার দিয়ে ফাইনালি তারা সেই লোকটার নাম এবং তার অ্যাড্রেসও খুঁজে বের করে ফেলে। এরপর তারা বন্ধুরা মিলে তার ঘরের মধ্যে গিয়ে ফাইনালি তাকে বন্দিও করে ফেলে। তাকে আচ্ছা রকম ধোলাই করার পরে যখন তার একটা বন্ধু তার কম্পিউটারটা আনলক করে তখন তারা এখানে কিছু অশ্লীল ভিডিও পেয়ে যায়। তারা দেখতে পারে এখানে অনেকগুলো ছোট বাচ্চার অশ্লীল ভিডিও তার কম্পিউটারের মধ্যে সেভ করা ছিল। এগুলো দেখার পরে লিয়ের মাথা তো গরম হয়েই যায়, বরং তার বন্ধুদের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য তারা তাকে টর্চার করে বারবার করে ডংসু সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমরা দেখতে পারি এই লোকটা তার জীবন বাঁচানোর জন্য ফাইনালি ডংসুর লোকেশন তাদেরকে দিয়েই দেয়। আর তখনই লি তার চোখের মধ্যে ট্রিমার মেরে তাকে বেহুশ করে ফেলে। আর তাকে অ্যারেস্ট করানোর জন্য তারা দ্রুত পুলিশকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। এখন আমরা দেখতে পারি লি আর তার বন্ধুরা ডংসুকে ধরার জন্য আর কোনো সময় নষ্ট করতে চাইছিল না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আজকে রাতের বেলায় ডংসুকে গিয়ে ধরে ফেলবে। তবে যখনই তারা ডংসুকে ধরার জন্য বের হওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখনই লিয়ের বাবা তাদের সামনে এসে বলে যে এই কাজটা খুবই ভয়ানক একটা কাজ, এই কাজের মধ্যে অনেক বেশি ঝুঁকি আছে, আমি চাই না তুমি আর এই কাজটা কন্টিনিউ করো, সো এখানেই সমস্ত কিছু বন্ধ করে দাও। তবে তখন লি তাকে বলে যে বাবা সেই লোকটা জানোয়ারের চেয়েও ভয়ঙ্কর, যদি আমরা তাকে না ধরে এমন খোলাই ছেড়ে দিই তাহলে হয়তোবা আরও অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। আর যদি আমাদের মতো সবাই এমন করে কমফোর্ট জোনের মধ্যেই থাকার ট্রাই করে তাহলে দুনিয়াটা ক্রাইম এবং ক্রিমিনাল দিয়ে ভরে যাবে। সো আমাদেরকে যেই কোনো ওয়েতে এগুলো সাফ করতে হবে, কাউকে না কাউকে তো অন্তত দায়িত্বটা নিতেই হবে। আমরা দেখতে পারি লিয়ের বাবাও এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তার ছেলে মেন্টালি অনেক বেশি স্ট্রং, আর সে এখন ডংকে না ধরে কোনোভাবেই ঘরে শান্ত হয়ে বসে থাকবে না। এরপরে ফাইনালি লিয়ার তার বন্ধুরা সেই জায়গায় চলে আসে যেই জায়গায় ডংসু লুকিয়েছিল। আসলে এখানের আশেপাশের সমস্ত হোটেলগুলোতে তারা চেক করা শুরু করে। তবে একটু পরেই লিয়ের একটা ফ্রেন্ড ডংসুর লোকেশনটা পেয়ে যায়। আর এখানে অনেকগুলো খাবার দাবারের প্লেট দেখে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে আসলে ডংসু একা না, বরং তার সঙ্গে আরও কিছু লোকজন আছে। আর আমরা ভেতরে দেখতেও পারি ডংসুর সঙ্গে তার বন্ধু রজার ছিল আর কিছু লোকাল গুন্ডামান্ডা ছিল। এই জন্য লি তার বন্ধুদেরকে দূরে একটা সেফ প্লেসে পাঠিয়ে দেয় আর সে নিজে একা গিয়ে সমস্ত গুন্ডাদের সঙ্গে মারামারি শুরু করে।